নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। চলে এসেছি বাইরে রান্নাঘরে রান্না করতে। এখন দুপুরবেলাকার রান্না করছি। এখন হবে ধাবা স্টাইল চিকেন কারি। এখানে আছে 1 কেজি চিকেন, আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা রান্না করতে যা যা লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে রসুন, গোটা রসুন, এখানে আমি কতগুলো ছাড়িয়ে নিয়েছি, 8-10টা মতন। সর্ষের তেলে রান্না করব। লবণ আছে, টক দই আছে 2 চামচ বড় বড়। এখানে আছে আদা রসুনের পেস্ট, আদা আছে কম, 1-2 ইঞ্চি আদা, আর 2টো বড় বড় রসুনের গোটা রসুন ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। 2টো বড় বড় টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে আছে 3টে পেঁয়াজ কুচি। মশলার মধ্যে যা যা লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো মিলে 2 চামচ আছে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আছে কসুরি মেথি আছে 1 চামচ। এখানে আছে গোটা মশলার মধ্যে আছে 2টো তেজপাতা, 1/2 চামচ জিরে, 2টো দারচিনি, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 2টো লং। প্রথমে চিকেনটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, দইটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 রকমের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা এখন আমি আধ ঘন্টার জন্য আমি এটা রেখে দেব। 30 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। উনুনটা এবার ধরিয়ে নিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি রান্না করব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি। আপনারা আপনাদের মতন তেল দেবেন, আমি আমার মতন তেল দিলাম। এবার আমি গোটা মশলা দিচ্ছি তেলের মধ্যে। গোটা মশলা দিয়ে 1 মিনিট আমি নেড়ে নেব। সুন্দর গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ দেব। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, তাহলে পেঁয়াজ আর টমেটো আরও নরম হয়ে যাবে। তারপরে আমি মাংসটা দেব। এবার আমি গোটা রসুন দেবো। আপনারা চাইলে গোটা রসুনটা তেলেতেও দিতে পারেন, কিন্তু আমি তেলে না দিয়ে আমি এখন দিচ্ছি। নাহলে রসুন বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না, কেরম রসুনের গন্ধ লাগে ভাজা রসুনের। টমেটো পেঁয়াজ একদম নরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে এবার ভালো করে কষবো, জল না দিয়ে। কষছি এখন। এবার আমি ঢেকে দেব, কষা হয়নি এখনো, ঢেকে ঢেকে কষবো এটা। এই সময় আমি ধনিয়া গুঁড়োটা দিয়ে দেবো, আর অল্প আমি গরম মশলার গুঁড়ো দেবো 1/2 চামচ।
বাদ বাকিটা নামানোর আগে দেব। এবার এটা আমি ঢেকে দেবো, কম জালে আমি রান্না করবো এটা ঢেকে ঢেকে। খুলে দেখি, ঢাকা দেওয়ার পর অল্প জল উঠেছে। এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি জল দেবো। এখন একটু কষে নেবো, আর ঢাকবো না, খুলেই আমি কষে নেবো। এবার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো। তার আগে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর খুলে দেখব। রান্নাটা হয়ে এসেছে, আর বাকি নেই, এই জন্য এখন কসুরি মেথি দিয়ে দেবো উপর দিয়ে। আমি হালকা করে এটা ভেজে রেখেছিলাম, আর অল্প একটু উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা আমি একটুখানি 2 মিনিট ঢেকে রেখে নামিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কিরকম হয়েছে, একেবারে সুন্দর কালার হয়েছে। এবার আমি প্লেটে বাড়ছি। ছেলেকে খেতে দিয়েছি পোলাওয়ের সাথে ধাবা স্টাইলের চিকেন। বড় ছেলের খাপ, খেয়ে দেখুক কেমন লাগছে। দেখে এবার টেস্ট করি। ধাবা স্টাইলের চিকেন আমার খুব এমনি ভালো লাগে। হেভি আছে, হেভি। একটু লেগ পিসটা ট্রাই করবো। গরম কিন্তু। হেভি হয়েছে। মাংসটা খুব সুন্দর নরম হয়েছে, আর খুলে খুলে যাচ্ছে বেশ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।